উত্তর দক্ষিণ মিলে যায় সীমান্তের হাত ধরে, ট্রেনের শব্দে মিষ্টি সুরে জাগায় হৃদয় সারা। যাত্রীরা সবাই খুশি মনে পথটা কেটে যায়, সীমান্তের এক্সপ্রেস যেন যাত্রী রেল সেতু গায়। হ্যালো বন্ধু, ট্রাভেল উইথ শফিকুল আজকে সীমান্ত এক্সপ্রেসে চিলাহাটি থেকে খুলনা যাতায়াত করবে এবং তোমাদের পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। নেক্সট নীলফামারী পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু ছাত্রছাত্রী আজকে আমার সৈয়দপুর পর্যন্ত সফর সঙ্গী। ছাত্রগুলো হলো আরিফ, নীরব, বাশার, হাবিবুর, রুবেল, জামিয়ার, রাব্বি, জাহিদ। ধন্যবাদ তোমাদেরকে সৈয়দপুর পর্যন্ত সঙ্গী দেওয়ার জন্য। তার সাথে জয়িত রয়েছেই। আজ থেকে 36 বছর আগে 14 এপ্রিল 1988 সাল সৈয়দপুর থেকে খুলনা পর্যন্ত উত্তর এবং দক্ষিণের সংযোগকারী ট্রেন হিসেবে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পরিচালিত হয়েছে। ভ্যাকুয়াম রেখে পরবর্তীতে রুট বর্ধিত করে চিলাহাটি পর্যন্ত করা হয়েছে। ঘড়ির কাঁটা 6টা 45। নির্ধারিত টাইমে চিলাহাটি থেকে আমাদের ট্রেনখানা ছেড়ে দিবে। চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত মোট 21টা স্টেশনে যাত্রা বিরতি করবে এবং টোটাল 74টা স্টেশন আমরা অতিক্রম করব। জয় চিলাহাটি থেকে খুলনা অতিক্রম করবে এবং বর্তমানে সে এসিসিআর এ বসে আছে। সে এসিসিআর এর রিভিউ দিচ্ছে এবং এর সুযোগ সুবিধা কি কি সে আমাদের একটু দেখা দিচ্ছে। এসিসিআর একটা লিভার আছে, যে লিভার দ্বারা আমরা ঘুমানোর জন্য ছোট বড় করতে পারবো এবং চেয়ারটা বেশ সফট এবং বসে অনেক জায়গা পাওয়া যায়। একজন অত আরামে বসতে পারবে এবং নির্ধারিত ভাবে ঘুমাতেও পারবে। এটি হচ্ছে এসিসিআর এর কন্ট্রোল রুম। এসিসিআর এর বাথরুম ব্যবস্থা বেশ সন্তোষজনক। মোটামুটি চিলাহাটি থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাবান, হ্যান্ড ওয়াশ বেশ ভালোই থাকে এবং সম্পূর্ণ বায়ো টয়লেট, একটি আয়না আছে এবং সাথে একটি ভেন্টিলেটর, কোট ঝোলানোর জন্য একটি হ্যাঙ্গারও রয়েছে। আমরা কেউ টয়লেট নষ্ট করব না, যথাযথভাবে পানি দেব। এটি নন এসি কেবিন। নন এসি কেবিনে দিনের বেলা 4-4-8 জন এবং রাত্রেবেলা 2-2-4 জন সুন্দর আরামে ঘুমিয়ে যাওয়া যায়। একটি কাঁথা কম্বল আপনাকে প্রদান করবে। জয় নেক্সট নীলফামারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে পরিচয় করে দিচ্ছে। আরিফ, নীরব, বাশার, হাবিবুর, রুবেল, জামিউর, রাব্বি ও জাহিদ। তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সফরসঙ্গী হওয়ার জন্য। 748 সীমান্ত এক্সপ্রেসের কোড নাম্বার, চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত। এর মধ্যে আসন সংখ্যা 865টি, এছাড়াও 20টি বাথ এবং 80টি চেয়ার রয়েছে। সীমান্ত এক্সপ্রেস রাত্রে পরিচালিত হওয়ার কারণে একে নাইট কিং নামে অভিহিত করা হয়। মোট 446 কিলোমিটার বা 227 মাইল 9.5 ঘন্টায় পথ অতিক্রম করে আমরা চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার, ঈশ্বরদী, পোরাদা, দর্শনা হয়ে খুলনায় পৌঁছাবো ভোর ভোর। এই ট্রেনে যাত্রী সেবা, আসন ব্যবস্থা, ঘুমানো ব্যবস্থা, খাদ্য সুবিধা ও বিনোদন সুবিধা বিদ্যমান। এছাড়া লাল সবুজ 2016 সালের ইন্দোনেশিয়ার পিটিএন ক্যাকোস দ্বারা পরিচালিত। দেখতে দেখতে 6টা 45 আমাদের ট্রেনখানি ছেড়ে দিল এবং পরবর্তী স্টপেজ হচ্ছে ডোমার। ডোমারের রাইড টাইম 7টা 3। সীমান্ত এক্সপ্রেসের বেস খুলনা ও চিলাহাটি। এছাড়া রূপসা এক্সপ্রেসের সাথে যে শেয়ারিং এর মাধ্যমে চলাচল করে। রাত্রেবেলা সীমান্ত এক্সপ্রেস এবং দিনের বেলা রূপসা। আমাদের ট্রেনখানি ডোমার স্টেশনে প্রবেশ করছে একদম সঠিক টাইমে। চিলাহাটি থেকে যেহেতু সঠিক টাইমে ছেড়ে দিয়েছে, অর্থাৎ ডোমারকেও সঠিক টাইমে ছেড়ে দেয়। চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসকে কিন্তু গতির দানব বা নাইট কিং বলা হয়। এটি উত্তর এবং দক্ষিণের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। যাত্রী পরিষেবা সপ্তাহে 6 দিন, সোমবার উভয় দিকে বন্ধ থাকে। চিলাহাটির দিকেও এবং খুলনার দিকে কোনো দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল করে না।
টিকিটিং ব্যবস্থা অনলাইন এবং অফলাইন দুই লাইনে কাটা যায়। ডোমার থেকে নির্দিষ্ট টাইমে ছেড়ে দেওয়ার পর আমাদের ট্রেনটি নির্ধারিত টাইমে 7:22 নীলফামারী স্টেশনে প্রবেশ করছে। এটি হচ্ছে নীলফামারী স্টেশন, যাত্রীতে পরিপূর্ণ এবং ভরপুর। এটি কিন্তু সোমবার বন্ধ থাকে, চিলাহাটি থেকে খুলনা কিংবা খুলনা থেকে চিলাহাটি। এর অফিসিয়াল কোড হচ্ছে 748, চিলাহাটি থেকে খুলনা, আর খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত 747। চিলাহাটি থেকে সীমান্ত এক্সপ্রেস নির্ধারিত টাইমে 7:40 সৈয়দপুর রেল স্টেশনে প্রবেশ করছে। সৈয়দপুর একটি বৃহত্তর রেল স্টেশন এবং রেলওয়ে জংশন। স্টেশনের পাশে কিন্তু রেলওয়ে কারখানা বিদ্যমান। এখানে প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টি। রাত 8:05 আমাদের ট্রেনখানা পার্বতীপুর জংশন স্টেশনে প্রবেশ করছে। পার্বতীপুর একটি বৃহত্তর জংশন স্টেশন। এখান থেকে মিটার গ্যাস এবং বোর্ড গ্যাস দুটি লাইনেই পাওয়া যায় এবং দুটি বৃহত্তর জংশন। ডান দিকে চলে গেছে রংপুরের দিকে মিটার গ্যাস হয়ে এবং বাম দিকে পঞ্চগড়ের দিকে। আমাদের 6619 ইঞ্জিনখানা এখানে চেঞ্জ করা হবে, যেটা চিলাহাটি থেকে নিয়ে আসা হয়েছে। ট্রেন দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনখানা সঠিক সময়ে পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশ করলো। পার্বতীপুর রেল স্টেশনে লোকোমোটিভ চেঞ্জ হবে। আমাদের চিলাহাটি থেকে যে লোকোমোটিভটি নিয়ে আসলো ওইটা পার্বতীপুর রেল স্টেশন চেঞ্জ করে নতুন লোকোমোটিভ সংযোগ করবে এবং এই লোকোমোটিভটি আমাদেরকে খুলনা পর্যন্ত নিয়ে যাবে। এর পরবর্তী স্টেশন আমাদের ফুলবাড়ি। আমাদের ট্রেনটি ফুলবাড়ি কয়লাখনি পার করছে। ফুলবাড়ি কয়লাখনি নিচ দিয়ে কিন্তু ট্রেনটা চলাচল করে। এটি হচ্ছে ফুলবাড়ি রেল স্টেশনের রেলগেট। দেখতে দেখতে আমাদের ট্রেনখানা ফুলবাড়ি রেল স্টেশনে প্রবেশ করছে। ফুলবাড়ি রেল স্টেশন। শোভন চেয়ারের সিট ব্যবস্থা এবং হাতলের ব্যবস্থা কেমন হয়
তা আমি একটু এক নজরে দেখে নিই। এখানেও কিন্তু গিয়ারিং সিস্টেম আছে, যে গিয়ারিং সিস্টেম দেখতেছি এই গিয়ারিং সিস্টেম দ্বারাই সিটগুলোকে ছোট অথবা বড় করা যায় ঘুমানোর সুবিধার্থে, কিন্তু অধিকাংশ গিয়ারই নষ্ট আমাদের অসাবধানতার কারণে। ট্রাভেল উৎসটিকুর চিলাহাটি থেকে খুলনা, চিলাহাটি থেকে খুলনা সীমান্ত এক্সপ্রেসে যাতায়াত করবে। চিলাহাটি থেকে খুলনার দূরত্ব 447 কিলোমিটার, যা বাংলাদেশের বৃহত্তর পঞ্চম রেল দূরত্ব। এখানে যাত্রাপথে 21টি রেল স্টেশনে যাত্রা বিরতি করব। টোটাল স্টেশনের সংখ্যা 74টি, এর কোচ সংখ্যা 13টি। কোচ হচ্ছে ইন্দোনেশিয়ার তৈরি পিটি ইনকা, ইঞ্জিন হচ্ছে আমেরিকার তৈরি। এর সেকশনটা হলো লোকোমোটিভ, পেন্টিকার, এসি স্লিপার, এসি স্নিগ্ধ চেয়ার, নন এসি স্নিগ্ধ চেয়ার, এইভাবে পর্যায়ক্রমে সজ্জিত আছে। মোটামুটি 9 ঘন্টা 35 মিনিট অফিসিয়াল টাইমে আমরা যাত্রাটা সম্পন্ন করব। আজ 14ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার। আমরা সম্পূর্ণ যাত্রাটা দেখার জন্য আমাদের সাথে থাকবো। এটি হচ্ছে এসি বাথ। এসি বাথের সিট সংখ্যা এখানে কিন্তু 4টা বাথ আছে। এটি হচ্ছে এসি বাথ। এসি বাথে এই যে এইভাবে বালিশ দিবে, কম্বল দিবে। এই হচ্ছে বাদশা ভাই, এই যে বাদশা ভাই যাচ্ছে তার শ্বশুর বাড়িতে ঘুরতে, তার সাথে আমি সহযাত্রী। বাদশা ভাই এসি বাথ। এসি বাথে যে এইভাবে ফ্যান আছে, মোটামুটি এই দিবে। এখানে 4 জন একসাথে বসা যায় শীতকালে, গরমকালে রাত্রে হচ্ছে 4 জন। এই হচ্ছে 4টা, উপরে একটা সিট, নিচে একটা সিট। উপরে সিটে ওঠার জন্য এভাবে চেয়ার আছে, সিঁড়ি আছে, কাঠের তৈরি সিঁড়ি। জানালা, এই যে কোট টোট ঝুলানোর জন্য হ্যাঙ্গার, একটা লুকিং গ্লাস মোটামুটি আছে। এসি বেশ আরামদায়ক। এখানে এই যে বই পড়ার জন্য লাইটও পাওয়া যায়। এই যে সুইচ, চার্জাবেল পট আছে। মোটামুটি এসি বাথ বেশ ভালো। মাসাই আজকে এসি যাত্রীর প্যাসেঞ্জার। এই যে এই হচ্ছে এসি বাথের সিট সংখ্যা, এসি বাথের সিট সংখ্যা। এই হচ্ছে এসি বাথের করিডোর, এসি বাথের করিডোর। ভালো লাগছে, ভালো সুন্দর সুন্দর ব্লগ বানায়। আমরা না ব্লগ দিয়ে খুব খুশি আছি। আমরা চাই সুন্দর সুন্দর ব্লগ আরো প্রতি করে রাখি। আপনার দ্বারা আমরা ব্লগ দেখে আমরা খুলনা যাচ্ছি। খুলনা থেকে যাবো আমরা আপনার সুন্দরবন, গিয়ে সুন্দরবন যাবো। সুন্দরবন যাচ্ছে, জি 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 জি। হ্যাঁ ভালো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না না না, রাইট টাইম। হ্যাঁ আজকে রাইট টাইম আছে। জি জি থ্যাংক ইউ। ওকে আল্লাহ, ওকে আল্লাহ। চার্জিং পয়েন্ট আছে, কিন্তু চার্জিং পয়েন্টের কানেকশন পায় না। চার্জিং পয়েন্টে কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু চার্জিং পয়েন্ট আছে। চার্জিং নাম ছিল। সান্তাহার স্টেশন, সান্তাহার স্টেশন এমন একটা স্টেশন যা উত্তরবঙ্গে পরবর্তী বোর্ডে 2টা রেল লাইনে পাওয়া যায়। উত্তরবঙ্গে পার্বতীপুর যাওয়ার জন্য একটা লাইন, আর সান্তাহার হয়ে লালমিয়া চলে গেছে।
এই হচ্ছে সান্তাহার রেল স্টেশনের পুরাতন ভবন। প্রচুর প্যাসেঞ্জার। এই যে মুসলমান হোটেল, তৎকালীন সময়ের মুসলমান হোটেল। এই যে সান্তাহার রেল স্টেশন। সান্তাহার রেল স্টেশন কিন্তু আগে সৈয়দপুর জেলার অধীনে ছিল, এখন পাকশি জেলা। এর প্রশাসনিক জেলা হচ্ছে বগুড়া। এই যে মুসলিম হোটেল, তৎকালীন সময়ের, সে ব্রিটিশ আমলের। যাত্রীদের কোলাহল। সীমান্ত ট্রেনটি এমন একটি ট্রেন যা উত্তর অঞ্চলের সাথে দক্ষিণ অঞ্চলের সংযোগ করেছে। একমাত্র সীমান্ত, দুই সীমান্তের মাঝখানে সংযোগ। এটি হচ্ছে সীমান্ত। এর মূল প্ল্যাটফর্ম হচ্ছে 3 নম্বরে সীমান্ত, 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সীমান্ত দাঁড়ায়। আর 4 আর 5 নম্বর থেকে কিন্তু মিটার গেজ ট্রেন যায়। এই 4 নম্বর প্ল্যাটফর্ম আর 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে এমটি র্যাক। এই যে সান্তাহারের 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মিটার গেজ প্ল্যাটফর্ম, এমটি র্যাক। এর সিগন্যাল ব্যবস্থা ডিজিটাল। সান্তাহার প্ল্যাটফর্মের মুসলিম হোটেলের চিত্র এটি। মুসলিম হোটেল ব্রিটিশ আমল থেকে চলছে, তখনকার যে বিল্ডিং, দেওয়াল সবকিছুই। এই যে টাটকা ভোজনালয়, খাবার বেশ কোয়ালিটি সম্পন্ন খাবার পাওয়া যায়। রাত অনেক হয়েছে দেখে এখন লোকজন নাই। এই হচ্ছে মুসলিম হোটেল। বাদশা ভাই, বাদশা ভাই যাচ্ছেন কই? খুলনা। খুলনা। কয় মিনিট পর সান্তাহার দাঁড়াইলো? 3 মিনিট যাত্রা বিরতি দিল। চিলাহাটি থেকে 35টা স্টেশন অতিক্রম করে 10 নম্বর স্টেশনে এসে আমরা পৌঁছাইলাম নাটোর। এটি হচ্ছে আমাদের 10 নম্বর স্টপেজ। চিলাহাটি থেকে 35টি স্টেশন অতিক্রম করে 10 নম্বর স্টপেজ নাটোর রেল স্টেশন। এটি হচ্ছে নাটোর রেল স্টেশন। বেশ ভালোই ঠান্ডা, মোটামুটি 1-1.5 ঘন্টা লেটে চলতেছে নাটোর। পাশে একটা ট্রেন কোচিং নিছে। ওইটা কোন ট্রেন ভাই? সীমান্ত ওই থেকে আসলো চিলাহাটি, ঢাকা থেকে চিলাহাটিগামী, চিলাহাটি এক্সপ্রেস নাটোরের সীমান্তের সাথে কোচিং সম্পূর্ণ। ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস নাটোরের সীমান্তের সাথে কোচিং সম্পন্ন হলো। এটি হচ্ছে আমাদের নাটোর প্ল্যাটফর্ম। চল্লিশ মিনিট লেটের বোঝা ঘাড়ে নিয়ে বাংলাদেশের বৃহত্তর রেল স্টেশন ঈশ্বরদী জংশনে প্রবেশ করলো আমাদের সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এটি হচ্ছে ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশন স্টেশন এটি। খুলনা থেকে চিলাহাটি থেকে খুলনাগামী
সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আমাদের 11তম স্টেশনে যাত্রা বিরতি দিল। এটি হচ্ছে ঈশ্বরদী স্টেশন। এই হচ্ছে পুরো ট্রেনের ভিউ। হ্যালো বন্ধু, ট্রাভেল উইথ শফিকুল আজকে চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত তোমাদের সীমান্ত এক্সপ্রেসে ভ্রমণ কাহিনী শেয়ার করছে। এটি হচ্ছে খুলনা স্টেশন। পুনরায় আমাদের লোকোমোটিভটি চেঞ্জ করা হবে। এই লোকোমোটিভটি চেঞ্জ করে ঈশ্বরদী জংশন লোকোশেড থেকে নতুন একটি লোকোমোটিভ এসে আমাদের পরবর্তীতে খুলনা পর্যন্ত নিয়ে যাবে। এই লোকোমোটিভটি এখন চেঞ্জ করা হচ্ছে, তার সিগন্যাল। লোকোমোটিভটি খুলে চলে গেল খুলনা জংশন স্টেশন। নতুন একটি লোকোমোটিভ লাগানো হবে, অলরেডি বিচ্ছেদ হয়ে গেছে। লোকোমোটিভের নাম্বার 6544, 65 সিরিজের লোকোমোটিভ ছিল। এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ঈশ্বরদীতে অবস্থিত পাকশির আন্ডারে। এক পাশে পাকশি আর এক পাশে ভেড়ামারা। ভেড়ামারা কিন্তু কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত। এখন আমরা পদ্মা নদীর উপর হাদেং ব্রিজ অতিক্রম করছি। এটি হচ্ছে হাদেং ব্রিজ। রাত্রের কারণে পুরো দৃশ্য দেখানো গেল না বন্ধু। দেখতে দেখতে আমরা 13 নম্বর স্টপেজ পুরাদা জংশন স্টেশনে প্রবেশ করলাম। পুরাদা একটা জংশন স্টেশন, এক পাশে চিলাহাটি থেকে খুলনা, অন্য পাশে খুলনা থেকে পদ্মা ব্রিজ হয়ে ঢাকার দিকে চলে গেছে কুষ্টিয়া হয়ে। এখানে কিন্তু মূলত পদ্মা এবং যমুনার মধ্যে একটি ভাগ হয়ে যায়। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে সীমান্ত এক্সপ্রেসের কোচিং সম্পন্ন হলো এই পুরাদা স্টেশনে। পুরাদা জংশন এমন একটি জংশন, একদিকে সীমান্ত আর একদিকে সুন্দরবন। একটি যাচ্ছে ঢাকা আর একটি যাচ্ছে খুলনা। রাত গভীর, ঘুমে সবাই আচ্ছন্ন, শূন্যতায় মেলে স্বপ্নের স্পন্দন। চাঁদের আলোয় আঁকা একখানি ছায়া, নিরাপত্তার মাঝে জাগে জীবনের মায়া। এভাবেই আমরা বাংলাদেশের একমাত্র দোতলা রেল স্টেশন আলমডাঙ্গায় প্রবেশ করলাম। নিশিত সুরে ভাসে রাতের মন, অন্ধকারের মাঝে খুঁজে অবলোকন। এই হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন। আমাদের ট্রেনখানি চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছে গেছে। এরই মাঝে আমার এক ভক্তের সাথে দেখা হয়ে গেল। চুয়াডাঙ্গা রেল স্টেশনে আমাকে বিদায় দিল। ধন্যবাদ তোমাকে, তুমিও ভালো থাকো। ঘুম পাড়ানির গল্প মিশে
রাতের ধ্যান, ভোরের প্রতীক্ষায় জাগে হৃদয় বেড়া মন। এর মধ্যে আমরা দর্শনা হল রেল স্টেশনে পৌঁছে গেলাম। দর্শনা হল থেকে কিন্তু খুলনা ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে গেদে হয়ে কলকাতার দিকে, আর একটা গেছে খুলনার অভিমুখে। যারা গেদে বরাবর দিয়ে কলকাতায় প্রবেশ করতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই দর্শনা হল স্টেশনে নামতে হয়। দর্শনা দুটি স্টেশন বিদ্যমান, একটা হচ্ছে দর্শনা জংশন আর একটা হচ্ছে দর্শনা হল। আমাদের ট্রেন নির্ধারিত যাত্রা শেষে 1 ঘন্টা লেটে কোটচাঁদপুর স্টেশনে বর্তমানে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের কোটচাঁদপুর স্টেশন। কোটচাঁদপুর রাত গভীর, তবু জাগে এক আগুন, স্বপ্নে বাঁধা জগৎ, জীবনের অনুগুণ। এর মধ্যে মোবারকগঞ্জ রেল স্টেশন আমরা অতিক্রম করলাম। পথে গানে গল্প বোনা, মন করে উদাস, সবুজের পথের পাশে দাঁড়িয়ে সীমান্ত দেয় ডাক, ট্রেনের সুরে মুগ্ধ সবাই, স্বপ্ন পায় হাক। দেখতে দেখতে আমরা যশোর রেল স্টেশনে পৌঁছাই গেলাম। যশোর রেল স্টেশনে একটি ট্রেনের সাথে কোচিং সম্পন্ন হলো। এটি হচ্ছে লোকাল ট্রেন। যশোর একটি জংশন স্টেশন। এখান থেকে বেনাপোল ভাগ হয়ে গেছে, বেনাপোল এবং যশোর, একটা গেছে বেনাপোলের দিকে আর একটা গেছে খুলনার দিকে। যশোর রেল স্টেশনে আমাদের গলাটাকে হালকা ভিজিয়ে নিলাম এবং চা উদযাপন করলাম, চা পার্টি। চা খাচ্ছে, চা যশোর স্টেশন। এটি হচ্ছে সিঙ্গিয়া রেল স্টেশন। এখান থেকে নড়াইল ভাঙা হয়ে খুলনায় অতিক্রম করে, যা খুলনা থেকে 4 ঘন্টায় ঢাকা যাতায়াত করবে। এখনো ট্রেন লাইন চালু হয় নাই, ওদের ভবিষ্যতে হয়তো চালু হবে এবং খুলনাবাসী অতি দ্রুত ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে। সিঙ্গিয়া সিঙ্গিয়া কেবিনের সবাই ঘুমে ব্যস্ত, সবাই ঘুমের দেশে চলে গেছে। এই হচ্ছে কেবিনের অবস্থা। রাত অনেক গভীর, ভোর। সীমান্ত এক্সপ্রেস যাত্রীদের শুধু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেয় না, বরং তাদের স্মৃতিতে যোগ করে আনন্দময় ভ্রমণের গল্প। এটি ভ্রমণের জন্য শুধু একটি মাধ্যম নয়, বরং দেশের রেলওয়ের অন্যতম গর্বের প্রতীক। নাইট কিং, যারা আরাম ও নির্ভরযোগ্যতার খোঁজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে চায়, তাদের জন্য সীমান্তই হতে পারে একমাত্র সঙ্গী। সীমান্ত এক্সপ্রেস একটি নাম, একটি অনুভূতি। এভাবেই আমরা খুলনা রেল স্টেশনে পৌঁছে গেলাম। দেখতে দেখতে ভোর। আমাদের পৌঁছানোর সময় ছিল 4টা 20 মিনিট, কিন্তু আমরা 4টা 50 মিনিটে পৌঁছালাম, প্রায় 30 মিনিট লেট।
এর পরবর্তীতে কোন ট্রেনে ভ্রমণ করব তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখা হবে পরবর্তীতে তোমাদের পছন্দনীয় কোনো ট্রেনে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।